মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামে জানা যায়। বসন্ত পঞ্চমীতে জ্ঞান, বুদ্ধি, সাহিত্য, শিল্পকলা এবং বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা অর্চনা করা হয়। শ্রী পঞ্চমীর এই বিশেষ দিনে অতি প্রত্যুষে নিজ বাড়িসহ শিক্ষানুষ্ঠান সহ পূজা মণ্ডপে মায়ের পূজা অর্চনা করা হয়। তবে শ্রী পঞ্চমীর এই বিশেষ দিনে কি করলে ভালো হয়, কি করতে নেই তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, শ্রী পঞ্চমীর এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান করতে হবে। তবে স্নানের আগে মুখে এবং গায়ে কাঁচা হলুদ এবং নিম বাটা সম্পূর্ণ গাত্রে বা শরীরে মাখতে হয়। দর্শক বন্ধুরা, হলুদ রং শুভতার প্রতীক, হলুদ রং সমৃদ্ধি এবং সুখের প্রতীক। সেই সঙ্গে এই দিনে কাঁচা হলুদ এবং নিম বাটা মাখলে তাতে আমাদের দেহের শুদ্ধিকরণ হয় বা শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষাকবচ হিসেবে কাজ করে। তাই এই দিনে প্রাচীনকাল থেকেই এই দিনে অর্থাৎ বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর দিনে কাঁচা হলুদ এবং নিম পাতা একসাথে বেটে তার সাথে তেল মিশ্রণ করে, সরিষার তেল মিশ্রণ করে গায়ে মাখতে হয়। দ্বিতীয়ত, শ্রী পঞ্চমীর এই বিশেষ দিনে চেষ্টা করবেন শ্বেত অর্থাৎ সাদা বা হলুদ বস্ত্র ধারণ করে পূজা অর্চনা করার। চতুর্থত, এই দিনে সাত্বিক আহার গ্রহণ করলে ভালো হয়। তবে মায়ের পূজা অর্চনা করার পর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করতে হবে। দর্শক বন্ধুরা, পুজোর আগের দিন স্টাডি টেবিল এবং স্টাডি টেবিলে থাকা বা পড়ার ঘরে থাকা বই খাতা, কলম স্ট্যান্ড এই সব কিছু ভালোভাবে পরিষ্কার করবেন এবং পুজোর দিন খাতা বই মায়ের চরণে রাখতে হয়, তা তো ঠিক আছে। সেই সঙ্গে এই দিনে পড়ার ঘরেও একটু ধূপদীপ জ্বালিয়ে দেবেন, ফুল দিয়ে পূজা অর্চনা করবেন। আর বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর আগমনের প্রতীক, তাই এই দিনে অবশ্যই খেয়াল রাখবেন গাছ কাটবেন না। এই দিনে গাছ কাটা উচিত নয়। পঞ্চম, এই দিনে গুরুজনকে কোনো অপশব্দ বলবেন না। এই 5টি কাজ, যে কাজগুলো করা অতি আবশ্যক। এবার কি কি করতে নেই। সর্বপ্রথম, এই দিনে কাউকে কোনো অপশব্দ বলবেন না। দ্বিতীয়ত, তামসিক আহার গ্রহণ করবেন না। তৃতীয়ত, এই দিনে মিথ্যে কথা বলবেন না। চতুর্থত, এই দিনে কালো কাপড় পরা অনুচিত। এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং মাদক দ্রব্যাদি গ্রহণ করা অনুচিত। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।